আমাদের অন্নদোষ ঢুকছে রান্নাঘর থেকে। মায়েরা যারা আছে ধ্যান দিয়ে শুনুন, সব ঝড়ের মতো নষ্ট হয়ে গেছে, টর্নেডোর মতো। রান্নাঘরটা হলো অন্নপূর্ণার মন্দির। রান্নাঘর হলো স্বামী সন্তানের মনোবৃত্তি, সুস্বাস্থ্য ওইখান থেকেই আসে। এই জন্য মানুষের শোয়ার ঘরের থেকে রান্নাঘরের পরিচ্ছন্নতা, পবিত্রতা আরো বেশি রাখতে হয়, যেটা আমাদের খেয়াল থাকে না। কারণ ওখান থেকেই সমস্ত বৃত্তিগুলো, অন্নগুলো আসে। রান্নাঘরে জুতো পাই দিয়ে যারা রান্না করে, ওই অন্ন যারা পায় তাদের চিত্তবৃত্তি এ জন্মে কেন কোন জন্মে শুদ্ধ হবে না। অন্নকে অপমান করলেন আপনি, ব্রহ্মকে অপমান করলেন। অন্নই ব্রহ্ম। একটু ধ্যান দিয়ে শুনুন, অন্ন অনুযায়ী মানুষের বৃত্তি বা স্বভাব তৈরি হয়। বৃন্দাবনে একবার 64 মন্ত্রের ভোগ দিলেন একজন, আর সেই বৃন্দাবনের বেশি দিন আগের ঘটনা নয়। সেই মন্দিরের পাশে এক বাবাজি মহারাজ নিত্য নিরন্তর হরিনাম রাধারানীর চরণ চিন্তায় রত থাকেন। উনি অযাচক বৃত্তি, কারো কাছে কিছু চেয়ে পান না। কোন বৃন্দাবনের ব্রজবাসীরা দুটো রুটি সবজি মাদু করে দিলে তবে পান, না দিলে পান না, এই তার বৃত্তি। তো সেই সাধুর পাশের মন্দিরে 64 মন্ত্রের ভোগ হলো, বৈষ্ণব সেবা হলো, গোস্বামী সেবা হলো। সেই মন্দিরের সেবাচার্য বাবাজির জন্য একটু প্রসাদ নিয়ে গিয়ে অনুরোধ করছে, বাবা যদি গ্রহণ করেন। বললেন আমার নাম পূর্ণ হয়নি, ওখানে রেখে দাও। তো সেই পাত্র করে একটি প্যাকেটে প্রসাদটা রাখা হয়েছে। বাবা যখন নাম সংখ্যা পূর্ণ করে প্রসাদ পাওয়ার জন্য অভিলাষ করলেন, তাকিয়ে দেখেন ওর থেকে রক্ত পড়ছে। প্রসাদ থেকে রক্ত পড়ে। উনি সঙ্গে সঙ্গে মন্দিরের আচার্যকে সংবাদ দিলেন, আজকের এই ভোগের আয়োজন কে করেছে, সেবার আয়োজন কে করেছে? বললেন কলকাতার এক শেঠ এসেছিলেন, এক ধনী ব্যক্তি, তিনি বললেন এখনো আছেন, বলল তাকে পাঠিয়ে দাও। কুটিরের মধ্যে নিয়ে দরজা দিয়ে বললেন, বাবা সাধুর কাছে মিথ্যা বলতে নাই। সাধুর কাছে কখনো মিথ্যা বললে সংশোধনের আর পথ খোলা থাকে না। তুমি বলো তো সত্য করে, যে পয়সা দিয়ে তুমি বৈষ্ণব সেবা দিলে, এই অর্থটা কোন পথে এসেছে? এই দেখো, তোমাকে কেন জিজ্ঞাসা করছি, তোমার ওই দেওয়া অন্ন প্রসাদ দিয়ে রক্ত বেরোচ্ছে, কারণটা নিশ্চয় অন্য, তুমি স্বীকার করো। সাধু চরণে বললেন, দুই বন্ধু ব্যবসায়ীতে নেমেছিলাম, অনেক অর্থ হওয়ার পরে বন্ধুকে বিষ প্রয়োগ করে খাদ্যে মেরে তার অর্থ আমি আত্মসাৎ করি। বিবেকের তাড়নায় বৃন্দাবনে এসে বৈষ্ণব সেবা দিচ্ছি। তার প্রমাণ ওই দেখো, রক্ত যমুনায় ফেলে দিলে লাল হয়ে গেল যমুনার জল। তার মানে আমি আপনাদের বলতে চেয়েছি, ভগবানকে ভোগ লাগিয়ে পান আপনি, নিরামিষ পান আপনি, কিন্তু যে আয়ের থেকে ওই অন্নটা আপনি ক্রয় করেছেন, সেই আয় যদি বৈধ না হয়, শুদ্ধ না হয়, তবে ওই অন্নের দ্বারা আপনার বৃত্তি অন্যদিকে চলে যাবে। কলিযুগের মানুষের মন এত কলুষ কেন, এত কামনা প্রধান কেন, ভোগ প্রধান কেন, অভিমান অহংকার কেন? কারণ অন্ন শুদ্ধ নাই। এখন যে আয়টা করছে, ওই আয়টা বৈধ পথে হতে হবে। সৎ উপার্জিত এক মুঠো অন্ন, সেটা ভগবানকে দিলে সেটা তিনি পান। দ্বিতীয় কারণ হলো আমাদের অন্নদোষ ঢুকছে রান্নাঘর থেকে। মায়েরা যারা আছে ধ্যান দিয়ে শুনুন, সব ঝড়ের মতো নষ্ট হয়ে গেছে, টর্নেডোর মতো। রান্নাঘরটা হলো অন্নপূর্ণার মন্দির। রান্নাঘর হলো স্বামী সন্তানের মনোবৃত্তি, সুস্বাস্থ্য ওইখান থেকেই আসে। এই জন্য মানুষের শোয়ার ঘরের থেকে রান্নাঘরের পরিচ্ছন্নতা, পবিত্রতা আরো বেশি রাখতে হয়, যেটা আমাদের খেয়াল থাকে না। কারণ ওখান থেকেই সমস্ত বৃত্তিগুলো, অন্নগুলো আসে। রান্নাঘরে জুতো পাই দিয়ে যারা রান্না করে, ওই অন্ন যারা পায় তাদের চিত্তবৃত্তি এ জন্মে কেন কোন জন্মে শুদ্ধ হবে না। অন্নকে অপমান করলেন আপনি, ব্রহ্মকে অপমান করলেন। অন্নই ব্রহ্ম। এই জন্য জুতা পায়ে দিয়ে, আজকাল আবার মায়েরা বলে আমার পায়ে ঠান্ডা লাগে, খালি পায়ে দাঁড়াতে পারি না। মানুষের জীবনের সমস্ত অমঙ্গলের কারণ এই একটি, অন্ন শুদ্ধ না হওয়া। রান্নাঘরকে আমরা অন্নপূর্ণার মন্দির ভাবতে পারিনি। সুধীজন, পুরীর যে রান্নাঘর, সেখানে সাধারণ কাউকে ঢুকতে দেওয়া হয় না। বংশ পরম্পরায় তারা রান্না করে। প্রসাদ রান্নার আগে তারা পেট করে জগন্নাথের প্রসাদ পেয়ে নেয়, যাতে প্রসাদের প্রতি তাদের কোনো লালসা না আসে। ভগবানের ওই প্রসাদটা কাউকে দেখতে দেওয়া হয় না নিবেদনের আগ পর্যন্ত, কারণ লোভময় দৃষ্টি পড়তে পারে।
এই জন্য জুতো পায়ে দিয়ে রান্না, মায়েদের বললে বলে কিভাবে সে জুতো না, এটা আলাদা নতুন এক জোড়া, কত যুক্তি, আলাদা নতুন এক জোড়া। দ্বিতীয়ত রান্নাঘরে স্নান করে যেতে হয়, শুদ্ধ বস্ত্র পরিধান করে যেতে হয়, আর নামে 5 ফড়নের সাথে সাথে নামের ফড়নটাও দিতে হয়, তাহলে ওই অন্ন চিত্ত শুদ্ধির কারণ। এসব কথা এখন বলাই সার। পাহাড়ে ঢেলা ছুটলে ঢেলাটাই ভেঙে যাবে, পাহাড়ের কিছু হবে না। এসব কথা বিল্লমঙ্গল বকতে এসেছে 1 ঘন্টা বকে যায়, এসব কথা কে মানে? এই জন্য রন্ধনশালাটা জুতো পায়ে দিয়ে মায়েদের বিশেষ অনুরোধ, ওটা অন্নপূর্ণার মন্দির, রাধারানীকে স্মরণ করে অন্নটা চড়াতে হয়। এই জন্য মায়ের হাতের রান্না আর হোটেলের রান্না একরকম হয় না। হোটেলে যারা খায় তাদের চিত্ত বৃত্তি নষ্ট হয়ে যায়, তাদের ভিতরে স্বভাব দুষ্ট হয়ে যায়, কারণ যে রান্না করে তার মনোভাবটাও রান্নার মধ্যে দিয়ে প্রকাশ ঘটে। মায়ের হাতের রান্না আর হোটেলের রান্না রুচিকরও বেশি, কিন্তু শুদ্ধ হবে না। কিছু মনে করবেন না, নাম করতে করতে শুদ্ধ আচারে রান্না করে যদি কেউ 6 মাস তুলসী পাতা দিয়ে অন্ন পায়, আমি লিখে দিতে পারি তার আগের স্বভাব শুদ্ধ হবেই হবে, তার চিত্তবৃত্তি শুদ্ধ হবেই হবে। 6 মাস যদি ওই অন্ন পায়। কটা শুদ্ধি হলো? মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, বংশ শুদ্ধি, চতুর্থ হলো অন্ন শুদ্ধি। এমনি কি আর ভাগবতে মন আসবে? পরীক্ষিত মহারাজ ভাগবত শুনে গোবিন্দচরণ পেয়ে গেলেন, অভিশাপ মুক্ত হয়ে গেলেন 7 দিনে। আমরা 70 বছরও শুনে কাজ হচ্ছে না, তার কারণ কি? পরীক্ষিত মহারাজের পেছনে এই শুদ্ধিতা গুলো ছিল। আর পঞ্চম শুদ্ধি হলো আত্মশুদ্ধি। কি শুদ্ধি? আত্মার শুদ্ধতা দরকার। আত্মার মধ্যেও মাঝে মাঝে আমাদের এই জগতের কাম, ক্রোধ, কামনা, বাসনা এসে উপস্থিত হয়। কারণ আত্মা আছে বলেই তো দেখতে পারি, আত্মা আছে বলেই তো কর্ম করতে পারি। তাই কর্ম ইন্দ্রিয় দ্বারা যে দোষগুলো হয় তার কিছুটা জীবাত্মায় গিয়েও পড়ে, কারণ আত্মা আছে বলেই তো কাজ করতে পারছি। সুধীজন ধ্যান দিন, এই জন্য আত্মাকে শুদ্ধ করান। সোনাকে যেমন অ্যাসিডে খাঁটি করতে হয়, আত্মাটাও শুদ্ধ করতে হয়। আত্মার মধ্যে অনেক আবিলতা, দোষ জগৎ থেকে প্রবেশ করে। আত্মা শুদ্ধি হয় কিসের দ্বারা? আত্মশুদ্ধি হয় সাধু সঙ্গের দ্বারা, ভগবত ভজনের দ্বারা। এটা আমাদের জীবনে আছে তো? সাধু সঙ্গ না করলে, ভগবানের নাম শ্রবণ কীর্তনাদি ভজনাঙ্গ যাজন না করলে আত্মশুদ্ধি হয় না। এই জন্য সাধু সঙ্গের প্রভাবে, ভজন মহিমার দ্বারা কেবল আমাদের আত্মা শুদ্ধ হয়, অন্য কিছুতে হয় না। সোনাকে আপনি অন্য কিছু দিয়ে খাঁটি করতে পারবেন না, ওকে অ্যাসিডে পোড়াতে হবে, আগুনে পোড়াতে হবে, তবেই সোনা খাদ মুক্ত হবে। কারণ সাধু সঙ্গ, হরি কথা, হরি নাম, ভজন ক্রিয়া ছাড়া আমাদের আত্মার শুদ্ধিতা এটাই তো এখন নাই। আরো একটা দোষ কি হয়েছে জানেন? দোষ হয়েছে যে বিল্লমঙ্গলজি, এই কথা তো আমরা অন্য পাঠেও শুনেছি আপনার মুখে, একই কথা কতবার ভালো লাগে। যদি শ্রোতার মনে এই ভাবনা আসে, এই কথা তো অন্য জায়গায়ও শুনেছি, আরে আপনি সেই হরিদাস নির্যান তো বহু জায়গায় করেছেন, আবার করছেন সেটা। শ্রোতার আসনে বসে যদি ভাগবতকে এরকম মনে হয়, এ তো আগেও শোনা। আচ্ছা, একটা জিনিস বলি, ব্যঞ্জন তরকারি বহু রকম হোক, অন্নটা প্রতিদিন পান কিনা? কথা বলুন, অন্নটা পান কিনা? ব্যঞ্জন মানে তরকারি অনেক রকম, কখনো কোনদিন কি বলেন একই অন্ন প্রতিদিন খাই কি করে, ভালো লাগে কি করে? বলেন কি? যে অন্নটা জাগতিক পদার্থ, ধান থেকে চাল থেকে হয়েছে, তাতে আপনার অরুচি নেই। হরি কথা আগেও শুনেছি, এই ভেবে কেন অরুচি আপনার? অরুচি মানে আপনার ভিতরে স্বভাব দুষ্ট হয়ে গেছে। হরি কথার মধ্যে এমন একটা জিনিস আছে, প্রতি মুহূর্তে ওটা নূতন মনে হয়, নবায়ন মনে হয় ভক্তের কাছে। মহাপ্রভু প্রতিদিনই প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র শুনে কাঁদতেন, আকুল হয়ে যেতেন, ওই ধ্রুবের মতো বিশ্বাস আমার কই, আর ধ্রুবের মতো ব্যাকুলতা কই, প্রহ্লাদের মতো সর্বত্র হরি, এ আমার বিশ্বাস কই। প্রভু কাঁদতেন, একই চরিত্র শুনতেন, রাধা কৃষ্ণ মিলিত গৌর হরি। আমরা বলি এ কথা তো আগেই শুনেছি, অন্যের বেলা তো আমরা এরকম বলি না। আর একটা জিনিস শুনুন, হরি কথা বারবার শুনতে হবে। প্রবচন মানে কি? প্রো মানে
বচন মানে কথা, প্র মানে বারবার যেটা পুনঃ পুনঃ যেটা গ্রহণ করা হয় তাকে বলে প্র। আর বচন মানে কথা, হরি কথা প্রতিদিন। আচ্ছা, প্রতিদিন আমরা আমাদের জামা কাপড় বসন চাই কিনা? স্ত্রী, মা বা কারো কাছে চাই, আমার জামাটা, আমার লুঙ্গি প্যান্টটা কোথায়, চাই কিনা? প্রতিদিন ডাকি কিনা বলি? আচ্ছা, অন্যের জন্য তো আমাদের বলতে হয়, দাও দুটো অন্ন দাও, বলি কিনা? গিন্নিকে বলি। আর আচ্ছা, অন্যের নামটা প্রতিদিন নেই, বস্ত্রের নামটাও প্রতিদিন নেই, ভগবানের নাম প্রতিদিন নিয়ম করে নেই তো। দুর্দশা আমাদের কোথায়? সংসার নিয়েই তো ব্যস্ত রইলাম, জাগতিক বস্তু নিয়ে ব্যস্ত রইলাম, তো নিজের মঙ্গল করব কি করে? অথচ মুখে বলিয়া ওড়াই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। দেখুন, এই মনুষ্য জন্মটা এমনি এমনি পাইনি আমরা। এমনি এমনি যদি পেতাম তাহলে দেবতারা ভগবানের কাছে আরাধনা করতেন না যে আমাদের ভগবত সেবার একটু মনুষ্য জন্ম দাও। দেবতারা কেন ভগবানের কাছে প্রার্থনা করবে মনুষ্য জন্ম পাওয়ার? পুণ্যের দ্বারা মনুষ্য জন্ম পাওয়া যায় না, তাহলে দেবতারা পেত। কিসের দ্বারা পাওয়া যায়? বলো, পাপ বা পুণ্যের দ্বারা মনুষ্য জন্ম পাওয়া যায় না, নিজের কোন চেষ্টার দ্বারা। আচ্ছা, এমন বলতে পারেন আমি দান ধ্যান যাগযজ্ঞ করলাম, আগামী জন্মে এবার মানুষ হব? এরকম কথা আপনি বলতে পারবেন না, কারণ মনুষ্য জন্মটা নির্ভর করে এক ভগবানের বিশেষ কৃপার উপরে, আপনার উপরে না। তা না হলে ভরতকে হরিণ হতে হতো না, ওটা আমাদের হাতে নেই। ভরতকে হরিণ হতে হতো না, ওটা আমাদের হাতে নাই। এই জন্য মনুষ্য জন্মটা আপনি কোন পুণ্য কর্মের দ্বারা পাননি, ঈশ্বর বিশেষ কৃপা করে আপনাকে দেব দুর্লভ জন্মটা দিয়েছে। যাও, জগতে যাও, গুরুচরণ আশ্রয় করে ভজনের দ্বারা তুমি নিজেকে উদ্ধার করে ফিরে এসো, আমার স্বরূপ জগতে ফিরে এসো। এই বিশেষ কৃপাটা ভগবান করেছেন। মনুষ্য জন্মটা নিজের কোন সাধনায় পাওয়া যায় না, নিজের কোন পুণ্য কর্মের দ্বারা পাওয়া যায় না। এই জন্য সতর্ক হন, এরকম জন্ম বারবার পাবেন না। একবার হারিয়ে বসলে আবার পাবেন এই ভরসা নাই। দেবতারাও তপস্যা করে সাধনা করে যে জন্ম পায় না, কারণ হরি ভজন একমাত্র মনুষ্য জন্মে হয়, পৃথিবীর অন্য কোন প্রাণীর জন্য নয় এটি। এই জন্য একটি মহাভাগ্য। হরিনাম করতে করতে শঙ্খধ্বনি দিতে দিতে কিছু কুকুর দেখবেন চিৎকার করে, জোরে চিৎকার করে, ওরাও যেন কৃষ্ণ বলতে চায়, কিন্তু বলে বসে তোমাদের থেকে আমার কণ্ঠস্বর অনেক উঁচু, তোমাদের থেকে আমাদের জিহ্বাটা আরো অনেক বড় প্রলম্বিত, কিন্তু কই চেষ্টা করেও তো কৃষ্ণ বলতে পারছি না, কারণ ওদের জিহ্বাটা কৃষ্ণ বলার জন্য ভগবান দেয়নি। একমাত্র মানুষের জিহ্বাতেই ভগবানের নাম উচ্চারণ হয়। এরপরেও এই ঘর সংসার যৌবন ভোগ এইগুলি নিয়ে কাটালাম, গতি কি হবে আমাদের? এই জন্য ভগবান বললেন, মনুষ্য জন্মটা পেয়েছো, তুমি তো জন্ম অন্ধ হওনি, জন্ম বধির হওনি, পা পেয়েছো, হাত পেয়েছো, এগুলো কাজে লাগাও ভজনে, নালে আর পাবে না। কে কার কথা শুনে? আমাদের চিত্তবৃত্তি এই দিকে নয়। এই জন্য এই আত্মশুদ্ধির জন্য মনুষ্য জন্ম যখন পেয়েছি, নিজের উদ্ধারের চেষ্টা করুন। এই জন্য এই শ্লোকে বলছে, জীব যদি তার নিজের কল্যাণ করতে চায় তাহলে কি করতে হবে? ন হতহন্য পন্থা, অন্য কোন পথ খোলা নেই, একটাই পথ, ন হতহন্য শিব পন্থা। শিব মানে কল্যাণ মঙ্গল, একটাই কেবল পন্থা। কি সেটা? বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভবে। ভগবানের চরণে ভক্তি চাই, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভাবে। এটাই মঙ্গল, এটাই কল্যাণ। জীবনে অর্থ রোজগার করাটা কল্যাণ নয়। গাড়ি বাড়ি অনেকেই তৈরি করতে পারে, কিন্তু নিজের আত্মকল্যাণ উদ্ধার সকলে করতে পারে না। যে নিজের উদ্ধার করতে পারে সেই প্রকৃত মঙ্গল পেল, প্রকৃত কল্যাণ পেল। এই জন্য এই দেহ পেয়েছি, সংসার পেয়েছি, এটা বেশি দিনের না, এটা অল্প সময়ের জন্য। তাও জরা ব্যাধি অসুস্থতা নিয়েই জন্ম আমাদের। সুস্থ কে? ঘরে অন্ন না থাকলেও একসময় মানুষকে ঔষধ রাখতে হবে, কারণ কলিযুগের মানুষ অল্প আয়ু, রোগগ্রস্ত, মস্তিষ্ক ক্ষীণ, সুবুদ্ধি নাই। এই জন্মে আমাদের উচিত হলো ভগবানের কিছুটা ভক্তি লাভ করা।
এই বাসুদেবে ভগবতী ভক্তিযোগ যত ভবের, এই ভক্তির আশ্রয় কেবল আমাদের আত্মকল্যাণ হতে পারে, জীবের পরম কল্যাণ হতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ, সংসার আছে, স্ত্রী পুত্র আছে, এদেরকে নিয়ে যদি আসক্তিতে পড়ে যান তাহলে আর পারবো না বেরোতে। এই যে সামনে যারা আছে, যাদের চিনি আমি, প্রত্যেকেরই, আপনাদের প্রত্যেকের সংসার আছে, প্রত্যেকের কর্মকাণ্ড আছে, কেউ ব্যবসা চাকরি, কিন্তু সব ফেলে এসেছেন কেন? বুঝেছেন যে জীবনে সব থেকে বড় প্রয়োজন যদি সাধু সঙ্গে কিঞ্চিত ভগবানের ভক্তি হয়। এটাই মানুষের কল্যাণের সর্বোত্তম পন্থা। কিন্তু আজ যেটা কল্যাণ, যেটা আমার মঙ্গল, যেটা আমার পরকালে ভগবত ধামে ফিরে যাওয়ার একমাত্র পন্থা, সেদিকে আমাদের লক্ষ্য করি। এই জন্য অনুরোধ করব, অনুরোধটা হলো এই জগতের কোন পরীক্ষিত মহারাজকে আপনি জানেন, সুখদেব পরীক্ষিত মহারাজ সভাতে যখন পরমহংস সুখদেব আসছেন, পেছনে কিন্তু ব্যাসদেব বারবার ডাকছিলেন, পুত্র রে পুত্র রে। ছিল সুখদেব জি তার মনের অভিব্যক্তিটা বৃক্ষ যেন, বনরাজি যেন বলে চলেছে, রে পুত্র রে পুত্র। ব্যাসদেবকে বলছেন যেন কে কার পুত্র, কে কার পিতা। এই জগতে পিতা মাতার সম্পর্ক চিরন্তন নয়, ভগবানের সাথে সম্পর্কটাই আমাদের চিরন্তন। কারণ পিতামাতা আমি এ জন্মে পেয়েছি, এই পিতামাতা আগামী জন্ম আমি পাবো এরকম কথা নাই। গত জন্মে এরা আমার পিতামাতা ছিল, এই জন্মের সাথে তাদের সাথে আমার সম্পর্ক, যেন তারাও, তাদের সাথে সম্বন্ধটা আমার চিরজীবনের নয়, পরম পিতা ভগবানের সাথে সম্বন্ধটা আমাদের চিরদিনের, চিরকালের। এই জন্য বলে রে পুত্র, কেকার পিতা কেকার পুত্র, ফিরে যাও। হয়তো কোন জন্মে তুমি আমার পুত্র ছিলে, আমি তোমার পিতা ছিলাম, ফিরে যাও পিতা। এই কথাই বলেছিলেন সুখদেবজি ভগবান। জানিয়ে দিয়েছিলেন এ জগতের সম্পর্ক স্থায়ী নয়, চিরদিনের নয়। তো যদি তাই হয়ে থাকে, সুখদেবজির কথায় আমাদের উচিত, এত আবিষ্ট হয়ে থাকা উচিত না সংসারে। মাঝে মাঝে সংসারের মধ্যে থেকেও একটু ভজন পরায়ণ হন, একটু হরিকথা হরিনামের দিকে নিষ্ঠা দিন, নাহলে সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু ক্ষীণ হয়ে আসছে, মৃত্যু কিন্তু এগিয়ে আসছে, সময় আপনাকে আমাকে আর পাওয়া যাবে না। এই জন্য দ্রুত সিদ্ধান্ত নিন, আমার জীবনে ভজন আসুক। আর এই ভজনের স্পৃহা তখনই আসবে যখন সাধু সঙ্গ আমাদের জীবনে আসবে। ভক্তি ছাড়া জগতে কল্যাণের অন্য কোনো পন্থা নাই। সুধীজন, আসলে ভক্তিটাও বাকি, ভক্তি ভক্তি বলেই তো সারা জীবন আমরা চিৎকার করছি, ভক্তিটা কি? সুধীজন, একটু ধ্যান দিন। ভক্তি মানে আমার কোন ক্রিয়ার দ্বারা, আমার কোন ভাবনার দ্বারা, আমার কোন সেবার দ্বারা ভগবান যদি আনন্দ পান। সেবা মানে, ভক্তি মানে আমার দ্বারা ভগবান যাতে আনন্দ পান। আমি যা করি তাতে ভগবানের আনন্দ হয়তো। এই যে আমি হরিকথা বলতে বসেছি গুরু কৃপায়, আপনাদের মহৎ কৃপায়, আমার উদ্দেশ্য হওয়া উচিত কি? হে রাধা মাধব, তোমার শক্তিতেই, শ্রীগুরু মহিমায় যে দুটো হরিকথা স্বয়ংভাবে প্রকাশ করাচ্ছে, এই কথার দ্বারা তুমি প্রসন্ন হও, তুমি আনন্দ পাও। আমার যশ খ্যাতি প্রয়োজন না। আমি কত বড় প্রবক্তা, আজকের এই অনুষ্ঠানে কে আমাকে ভালো বক্তা বললো, এদিকে যেন আমার দৃষ্টি, নিজের কোন সুখের দিকে যদি দৃষ্টি আসে, আমার এই আসনে বসাটা প্রবঞ্চনা, আমার এই আসনে বসাটা ভগবানকে নিজেকে ঠকানো। এই আসনে বসেছি কেন? আসনে বসেছি প্রভু তুমি কৃপা করে বসিয়েছ, গুরু কৃপায়, শাস্ত্র কৃপায়, বৈষ্ণব মহিমায় যে দুটি কথা স্বয়ং প্রকাশ হচ্ছে, এই লীলাগুলি, কথাগুলি যেন তোমার আনন্দের উদ্দেশ্যেই নিবেদন হয়। আমি বড় বক্তা, আমার শোনাও, এদিকে যেন দৃষ্টি না আসে। আর আপনিও যে শ্রোতার আসনে বসেছেন, আপনারা যেন মনে হয় প্রভু কর্ম ত্যাগ করে, সংসার ত্যাগ করে, আহার বিহার ছেড়ে এখানে বসেছি, আমাকে যেন কেউ না বলে ইনি শ্রেষ্ঠ শ্রোতা, ইনি শ্রেষ্ঠ ভগবত শ্রোতা। আমি এখানে বসে যে আনন্দটা পাচ্ছি তোমার কথা শুনে, সেই আনন্দটা আমি তোমার সুখে দিয়ে দিলাম। এরই নাম ভক্তি, মানে নিজের সুখের দিকে কোনো কিছু না টানা।
এটা লীলা মনে পড়ে ব্রজের, খুব অপূর্ব কথা। দেখুন, একজন ব্রজের ভক্ত ছিলেন, উনি করতেন কি, কিশোরী গোপী সাজতেন, আলতা পায়ে দিয়ে চুরি পরে, পুরুষ কিন্তু গোপী ভাবে উনি ঘরের মধ্যে শ্রী গোবিন্দকে, রাধারমণকে রেখে নৃত্য করতেন। সেই নৃত্য এত অপূর্ব করতেন যাতে ভগবানের সুখ হতো, মুখটা উজ্জ্বল হয়ে উঠত ভগবানের। এখন এই নৃত্যের কথা ধীরে ধীরে ওই মথুরার এক প্রদেশের রাজার কানে পৌঁছালো। রাজা তার নৃত্যের মহিমা শুনে বললেন, তাহলে আমাকেও তো দেখতে হবে। এখন রাজা যদি কোনো আদেশ দেয়, প্রজার সেটা উপেক্ষা করার সাহস থাকে না। উনি তখন রাজকর্মচারীকে বললেন, আমি আমার গোবিন্দকে ছাড়া কাউকে নাচ দেখাই না, আমি তো ঘরের মধ্যেই নাচি। এ প্রকাশ করে রাজা বললেন, তাকে বলো একদিন সময় দাও, যদি না আসে তাহলে বন্দি করে আনো। আমি রাজা, আমাকে উপেক্ষা করার কোনো অবকাশ নাই। সারা রাত গোবিন্দের কাছে কেঁদে বললেন কি, আমি তোমাকে আনন্দ দেওয়ার জন্য সাজি, আমি তোমাকে আনন্দ দেওয়ার জন্য নৃত্য করি, রাজাকে দেখাবার জন্য তো নয়, তুমি উপায় বলে দাও। সারা রাত কাঁদছে। এই দেখুন, এদের আমাকে যদি এখন রাজা ডাকে, এখন যদি কোনো স্বনামধন্য সমাজপতি ডাকে, বিল্লমঙ্গলে একটু পাঠ করতে আস, আমি তো গর্ববোধ করব। কিন্তু উনি বলছেন না, আমার নৃত্য, আমার যা কিছু তোমাকে আনন্দ দেওয়ার জন্য, তুমি উপায় বলে দাও। ভোরবেলা গোবিন্দ স্বপ্নেতে এসে উপস্থিত হয়েছেন মাথার শিয়রে। এসে বললেন, তুমি ওখানে যাও, গিয়ে রাজাকে দেখবে কেন, রাজকর্মচারীকে দেখবে কেন, দেখবে আমি আছি সবখানে, আমাকে দেখে নৃত্য করো। বলেন, তা কি হয়? সবার মধ্যে তোমাকে দেখবো, রাজসভাতে গেলে না, ওখানে ঐশ্বর্যের জায়গা, তোমার কথা ভুলে যাব, তুমি অন্য উপায় বলো। বলে, তাহলে একটা কাজ করো, ওখানে গিয়ে একটা আসনে তোমার তুলসীর মালাটা লাগো, তুলসীর মালার মধ্যেই আমি আছি, ওই মালার মধ্যে আমাকে দেখো। বিগ্রহ যদি তুমি না নিয়ে যেতে চাও, আমাকে ওখানে না যেতে যাওয়ার সবাই, তবে তুলসীর মালাটা একটা পবিত্র আসনে রেখে ওর মধ্যে আমি আছি ভেবে নৃত্য করো। রাজি হলেন, রাজ দরবারে গেলেন। কি বলবো আপনাদের, সেই নৃত্য বারবার বারবার সেই শিল্পকলার নৃত্য কলা দ্বারা ভগবানকে আনন্দ দিতে লাগলেন। এবং কি বলবো, নৃত্য করতে করতে তুলসীর মালার দিকে তাকিয়ে দেখলেন তার রাধারমণ তার মধ্যে প্রকাশ হয়ে গেছেন তুলসী মালার মধ্যে। এবং ওই নৃত্য করতে করতেই, অবাক কাণ্ড দেখুন, ওই নৃত্য করতে করতেই ওখানেই তিনি ওটা জড়িয়ে ধরে প্রাণ ত্যাগ করলেন। এই হলো ভগবানে ভক্তি করার তার প্রাপ্তি। গোবিন্দ তাকে চিরদিনের মতো নিজের করে নিয়ে নিলেন। আত্মকে জগতে এই নাচ দেখাতে হবে না, নিত্য লীলাতে, নিত্য সর্বধামে তিনি তাকে নিয়ে নিলেন। এনার নাম ছিল নারায়ণ দাস। বৃন্দাবনের ঘটনা। আপনি যা কিছু করেন তার মূলে একটু ভগবানকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে করুন, এরই নাম ভক্তি। ভগবান কোন কর্ম করতে গিয়ে যদি নিজের সুখের দিকে দৃষ্টি দেন, নিজের যশ খ্যাতির দিকে দৃষ্টি দেন, সেটা আর ভক্তি হলো না। এই জন্য আমরা যেন ভগবানকে আনন্দ দেওয়ার জন্যই আমাদের জীবনের প্রতি, এই জন্য তো গোবিন্দ বলছে সব কর্ম আমাকে সমর্পণ করো। মাঝে একজন আমাকে প্রশ্ন করেছে, এটা মার্মিক প্রশ্ন। আচ্ছা, কোন জ্ঞানী ব্যক্তি, শ্রদ্ধালু ব্যক্তি বলতে পারে তোমরা আমাকে প্রণাম করো? যে আমি যদি দাঁড়িয়ে বলি তোমরা প্রত্যেকে এসে আমাকে প্রণাম করো, এটা গাধার মতো কথা হবে না, অবিবেচকের মতো কথা হবে না। কোন সম্মানী ব্যক্তি অন্যের প্রণাম চায়? আচ্ছা, যদি বলে আমাকে মালা পরাও, আমার নাম করো, কোন সম্মানী, কোন জ্ঞানী ব্যক্তি কখনো বলতে পারে আমার কীর্তন করো, আমার নাম করো, আমার চরণ ধরো? গোবিন্দ কেন বলছেন এটা? মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি, এও কেন বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং, আমার শরণ নাও? ভগবান, তুমি তোমার নিজের মহিমা প্রকাশ করছো কেন? লোক তোমাকে জানলে তোমার চরণ নিক, তুমি ডাকছো কেন লোককে যে আমাকে প্রণাম করো, আমার গুণকীর্তন করো? এটা ভগবানের ঠিক হচ্ছে কিনা বলুন? প্রশ্ন আসে কিনা? কোন সম্মানী কোন ব্যক্তি বলতে পারে আমায় প্রণাম করো, আমার চরণ ধরো, আমায় মালা পরাও, আমার গুণকীর্তন করো? ভগবান গীতাতে কেন বারবার বলছেন মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি? কেন বলছেন সর্বধর্ম পরিত্যাগ করে আমার
স্মরণ নাও। একথার রহস্য জানতে হবে। আচ্ছা, ভগবানকে যদি পৃথিবীর সমস্ত লোক জয়গান করে, ভগবান যা তার থেকে তার মহিমা বাড়বে কি? পৃথিবীর সবাই যদি ভগবানের জয় কীর্তন করে, তাতে ভগবান যা তার থেকে 1 ইঞ্চি বাড়বে কি? কথা বলছেন না কেন? বাড়বে না। আচ্ছা, সবাই যদি আমরা ভগবানের নিন্দা করি, ভগবানের মহিমা কমবে? সূর্যকে পেঁচা গালি দেয়, পেচক। সূর্যের আলো জাগলে সবাই জেগে ওঠে, অলসতা ত্যাগ করে ধর্মকর্মে ব্রতী হয়, সবাই কাজে ব্রতী হয়। একজনের কেবল চোখ ঝলসে যায়, সে হলো পেচক, সূর্যের আলো সহ্য করতে। ও কুটিরের মধ্যে পড়ে সূর্যকে গালি দেয়, উদয় হলো কেন, আলো দিল কেন, চোখ ঠিকরে যায়। আচ্ছা, এটি কি সূর্যের মহিমা কমে পেঁচা গালি দিলে? আমরা সবাই যদি ভগবানের নিন্দা করি, তার মহিমা কমবে? কমবে না। তিনি স্বয়ং সম্পূর্ণ, অনাদিরাদি, সর্বকারণের কারণ। এই বলার কারণ কি? বলার কারণ একটাই, আমার জন্য তোমাদের আমার চরণে ডাকছি না, তোমার কল্যাণের জন্যই আমার চরণে তোমাদের ডাকছি। তোমার কল্যাণ, তোমার প্রেম ভক্তি মুক্তি হবে বলে। কারণ কৃপা আর কোথাও নেই, আমার চরণে ছাড়া, আমার নামে ছাড়া, আমাকে সেবা করা ছাড়া তোমার অন্য কোনো মঙ্গল। আচ্ছা, এখানে কোন রাজনৈতিক প্রধানমন্ত্রীর আলোচনা করলে আপনারা বসে শুনতেন? এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তির যদি আলোচনা করতাম এখানে, আপনারা এইভাবে বসতেন এই দোলাতে কাদাতে? এখন বসেছেন কেন? কাজ ফেলে। গোবিন্দ গুণগাথা শুনলে আত্মশুদ্ধি হয়, ভগবানের চরণে প্রেম ভক্তি হয়। এই জন্য ভগবানের নামে, ভগবানের চরণে, ভগবানের স্তুতিতে, এই জন্য বলছেন শ্রবণং কীর্তনং বন্দনং অর্চনং নববিধা ভক্তি। কেন? যেভাবে হোক একবার গোবিন্দের চরণে আসতে পারলে, তার গুণকীর্তন করতে পারলে তোমার মঙ্গল হবে। কথাটি ধ্যান দিন। আমাদের কল্যাণ, আমাদের মুক্তি, আমাদের ভক্তির জন্য ভগবানের চরণে ডাকছেন উনি। ওনার কিছু প্রয়োজন নাই, আপ্তকাম পুণ্যকাম ভগবান। এই জন্য আমার কল্যাণ, আমার মঙ্গলের জন্যই তিনি ডাকছেন। মাঝে একজন এই প্রশ্নটা করলে আমি বললাম, বাহ, এমনও প্রশ্ন হতে পারে, বেশ মেধা সম্পন্ন প্রশ্ন। এবং উত্তর দিতে গিয়েও নিজেও আনন্দ পেলাম। গোবিন্দ ডাকছেন কারণ মঙ্গল একমাত্র ভগবানের চরণেই আছে, তার শ্রী নামেই আছে। তাই আসুন, একটা সংকল্প নেই, সংকল্পটা ভগবানের চরণে যাতে আসতে পারি, কপটতা না দেখিয়ে, লোক দেখানো ভাব না দেখিয়ে, যথার্থ ভগবান চরণে যেন আমরা এসে পৌঁছাতে পারি, এই সংকল্পটা আজই নিন। সময় বড় বিলম্ব হয়ে যাচ্ছে, সময় বড় স্রোতের মতো বয়ে যাচ্ছে। আজই সংকল্প নিন যে ভগবান চরণে আমাকে স্মরণ নিতে হবে। অনেক ভোগ হয়েছে, অনেক কামনা বাসনা এই দেহে পূর্ণ করেছি, এবার অন্তত যথেষ্ট হয়েছে, এবার অন্তত ফিরে এসো, নিজের উদ্ধার নিজে চেষ্টা করো। না হলে তুমি তোমার কল্যাণ করতে পারবে না। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত হবে। নিজের ভজন, নিজের কল্যাণের জন্য অন্তত ভগবানের চরণকে আশ্রয় করো। সুধীজন, আপনাদের কাছে নিবেদন করব, এই শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন দর্শ সাক্ষ্য আত্মনিবেদন, এই নববিধা ভক্তির মধ্যে 3টি জিনিস অন্তত গ্রহণ করুন। সেটি হলো ভগবত কথা শ্রবণ, হরিনাম সংকীর্তন বা জপাদি, এবং মনে মনে ভগবানের লীলাকে স্মরণ করা। যেখানেই থাকুন মনটাকে ভগবানের কোন লীলাতে স্মরণে মনোনিবেশ করিয়ে দিন। সুধীজন, এই মনোনিবেশ যদি করাতে পারেন, তাহলে নারায়ণ দাসের মতো অন্তিম গতিও ভগবান আপনাকে কৃপা করে নিয়ে নেবেন। যাই হোক, আমি বিষয়ী মানুষ। কাল ভোর 5টাতে ফরিদপুর থেকে ফিরেছি, আবার বিষয়ের মধ্যে আপনাদের সময় দেওয়ার মতো সময়, এত বিষয়ী আমি, এত নর্দমার কীট আমি, আসলে কি হবে? আপনাদের যেটা বলতে চেয়েছি বারবার, সেটা হলো শুদ্ধ সঙ্গ করুন। শুনুন, ভাগবতের উত্তম বক্তা, ভাগবতের অধিকারী বক্তার মুখে হরিকথা না শুনলে, আমার মতো মাদিস জীবের মুখে শুনলে কাজ হবে না। ভাগবতের অধিকারী বক্তার মুখে ভাগবত শুনুন। অধিকারী বক্তা ব্যাসদেব হতে পারলেন না, পরীক্ষিতকে হরিকথা শোনাতে ব্যাসদেব বসতে পারতেন না আসনে,
কেন বসেননি বলুন তো? 16 বছরের পুত্রকে বসিয়ে পিতা নিচে বসে শুনছেন কেন? ভাগবত রচনা করলেন তো ব্যাসদেব, শুনছেন কেন জানেন? তিনি প্রকৃত অধিকারী ভাগবত বক্তা, যার মধ্যে 3টে গুণ থাকবে। এই কথাগুলো যারা ভাগবত দেন, যারা ভাগবত পাঠ দেন, তাদের বলছি কমিটিকে, 3টে গুণ না থাকলে তিনি ভাগবতের অধিকারী বক্তা নন, এবং তার মুখে ছাড়া হরি কথায় আমাদের প্রেম ভক্তি হবে না। এটা শুধু কথা নাই। 3টি কি কি? যার মধ্যে পরিপূর্ণ রূপে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য পরিপূর্ণ আছে, তিনি হলেন ভাগবতের অধিকারী বক্তা। কি কি বললাম? জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য। এটি পরিপূর্ণ রূপে ছিল সুখদেবজির মধ্যে। ব্যাসদেবের মধ্যে কম কি ছিল? ওনার ভক্তি ছিল না। ব্যাসদেবের মধ্যে ভক্তি পরিপূর্ণ ছিল। ভাগবত যিনি রচনা করলেন তার মধ্যে ভক্তি ছিল না। ভগবানের জ্ঞান অবতার উনি, ওনার মধ্যে ভক্তি ছিল। আর ব্যাসের থেকে জ্ঞানী এ জগতে আর কেউ? ভগবানের জ্ঞান অবতার কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যিনি বেদ বিভাজন করলেন। জ্ঞান ছিল, ভক্তি ছিল, কিন্তু সুখদেব গোস্বামীর মতো বৈরাগ্য ব্যাসদেবের মধ্যে ছিল না। এই দিকে লক্ষ্য করুন, জ্ঞান পরিপূর্ণ ছিল, ভক্তিও ছিল, বৈরাগ্যে সুখদেব গোস্বামী এক ধাপ এগিয়ে। তার প্রমাণ নিন। পুত্রের মুখটা দেখবার জন্য ব্যাসদেব ছুটেছে, পুত্র দাঁড়াও। সুখদেব গোস্বামী দাঁড়াচ্ছেন না। যেতে যেতে দেখছেন এক সরোবরে ব্যাসদেব দেখছেন কিছু যুবতী কুমারীরা, তারা কি করেছে? বিবস্ত্র হয়ে জলে জলকেলি করছেন, জলে স্নান করছেন। আচ্ছা, 16 বছরের তেজপুঞ্জ দীপ্ত যুবক উলঙ্গ হয়ে যাচ্ছে, তাতে বিবস্ত্র জলে স্নানরত কুমারীদের কোনো বিকার হলো না, লজ্জা এলো না। অথচ তারই পিতা ব্যাসদেব যখন যাচ্ছেন, চুল দাড়ি পেকে গেছে, সমস্ত অঙ্গে পোশাক পরিহিত, সেই বৃদ্ধ ব্যাসদেবকে দেখে লজ্জায় তারা বস্ত্র টেনে নিলে অবনত মস্তকে দাঁড়ালেন। ব্যাসদেব চমৎকারিত হয়ে বললেন, বাহ, উলঙ্গ 16 বছরের যুবক ছেলেকে দেখে ওরা লজ্জা পেল না, আমার মতো বৃদ্ধ ব্যাসদেবকে দেখে তারা লজ্জা পেল। কারণ কি বলো তোমরা? এ কুমারীগণ বলো। বলে, কিছু অপরাধ নেবেন না, আপনি ভগবানের জ্ঞানময় মূর্তি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, কিন্তু আপনার যে পুত্র সুখদেব গোস্বামী, তার ভিতরে আত্মদর্শন কাজ করে। উনি নারী পুরুষ দেখেন না, উনি সবার মধ্যে আত্মাকে দেখেন। ওনার মধ্যে নারী পুরুষ ভেদ নাই, কিন্তু আপনি ব্যাসদেব হলেও আপনার মধ্যে এখনো কে নারী কে পুরুষ এই ভেদ। এই জন্য তো সুখদেব গোস্বামী বৈরাগ্যে তিনি সবার উপরে। বৈরাগ্যে তিনি সাধু এমনি হয়, উলঙ্গ অবস্থায় যখন যাচ্ছেন ধুলা ছাড়ছে, ধুলা, এবং কেউ পাথর ছুটছে, কেউ পাগল বলে গায়ে থুতু দিচ্ছে। একজন বলছেন, গোস্বামী ওদের নিরস্ত করছেন না, ওদের কিছু বলছেন না? বলে, বৃক্ষের ছায়াতে কেউ বসে, তারপরে বৃক্ষের ডাল ভাঙে, হ্যাঁ, বৃক্ষকে ক্ষতবিক্ষত করে, কাটে, বা বৃক্ষে কিছু ছুঁড়ে মারে, ধুলোবালি বৃক্ষে এসে পড়ে, বৃক্ষে কোনো প্রতিবাদ করে না। এই ধৈর্য যদি বৃক্ষের থাকে, আমার সাধু আমার তো আরো বেশি থাকতে হবে। এইসব বৈরাগ্য গুলো সুখদেব গোস্বামীর মধ্যে ছিল। এই জন্য যার জ্ঞান, ভক্তি, বৈরাগ্য পরিপূর্ণতা আছে, তিনি ভাগবতের অধিকারী। আমার মতো মাদিস্য জীবের পক্ষে তো এটা সম্ভব নয়। সবশেষে বলি, এই গ্রামে এই যে ছেলেগুলো তার মায়ের উদ্দেশ্যে যে কাজটা করলো, এটা খুব সাহসী পদক্ষেপ। বর্তমান সমাজে মানুষ সংশয় ভোগে, সমাজ রাখবো, আত্মীয় স্বজন রাখবো, না ভগবানকে রাখবো, এই সংকটে পড়ে গেছে এখন সমাজ। আর একটাই দোহাই, পূর্বপুরুষ যা করে এসছে আমরা কেন বাদ দেব? পূর্বপুরুষের ধারাকে আমরা কেন লঙ্ঘন করব? সুধীবৃন্দ, অনুরোধ করছি, এই শ্রাদ্ধ বিধি ব্যবস্থা নিয়ে আজকাল অনেক আলোচনা হচ্ছে। বৈষ্ণব শ্রাদ্ধ কি ব্রাহ্মণ শ্রাদ্ধ, 13 দিন কি 15 দিন কি 11 দিন? আমার বলবার উদ্দেশ্য হলো, শ্রাদ্ধের আগে নিজের উদ্ধারটা করুন না, এই ঝামেলায় না পাকিয়ে। আচ্ছা, যেসব স্বামীজি, সন্ন্যাসী, মহারাজ, তারা ছেলে মেয়ে নেই, তাদের মৃত্যুর পরে কি হবে? হরিদাস ঠাকুর তো ঘরই বাঁধেন, বউ ছেলে মেয়েও করেননি, ওনার উদ্ধার কে করবে? বলেন, যার কেহ নাই,
যে সর্বস্ব ভগবানই দিয়েছে, ভগবানই তার জন্য ভিক্ষা করে মহোৎসব। এই জন্য উদ্ধারটা মরার পরে হবে এই আশা না রেখে উদ্ধারটা মরার আগে করে যান। আরে আমাকে কে উদ্ধার করবে এই ভার আমি কার ঘরে দিয়ে যাব? নিজের উদ্ধার নিজে করে যান। আর নিজের উদ্ধার একমাত্র হবে ভক্তিতে, ভজনে। পুত্র কন্যার একটা দায়িত্ব আছে, যার গর্ভে জন্মেছি, যার জন্য জগতে এই দেহ পেয়েছি, তাদের প্রতি একটা কর্তব্য আছে। কিন্তু শ্রাদ্ধ করলেই যে সে উদ্ধার হবে এমন ভাবা ঠিক নয়। যতদিন বংশে একজন সুপুত্র আদর্শ চরিত্রবান ভক্তের জন্ম না হবে, আর সেই ভক্তের হাত দ্বারা ভগবৎ ক্রিয়া কোন আত্মার উদ্দেশ্যে না হবে, ততদিন সেই আত্মার কল্যাণ হতে পারে না। তা আপনি কোটি টাকা ব্যয় করুন, যতদিন ওই বংশে একজন শুদ্ধ সন্তানের জন্ম না হবে, বৈষ্ণবের জন্ম না হবে। আরে প্রহ্লাদ মহারাজ বললেন, আমার পিতা আপনাকে এত গালি দিয়েছে, অপমান করেছে, অত্যাচার করেছে, আমাকে যদি বর দিতে চান, আমার তো কোনো বাসনা নাই, চাইবো না, কিন্তু আমার পিতার উদ্ধার করুন। নরসিংহ দেব হেসে বললেন, তোমার পিতা কেন? তোমরা তো মাত্র 3 বংশ পরম্পরায় এসেছো, আগামী আর 17 বংশ তোমার বংশে যারা জন্মাবে আমি সবাইকে আত্মসাৎ করে নেব। তোমার 21 কুলকে আমি চরণে নিয়ে নেব, কারণ তোমার মতো ভক্ত এই বংশে জন্মেছে। উদ্ধার সহজে হয়? এতে দিলাম, হই হুল্লোড় করলাম, শ্রাদ্ধ শান্তিতে একেবারে মজিয়ে দিলাম, এরকম না। বললেন, যতদিন ওই বংশে একজন ভক্তের জন্ম না হবে, শুদ্ধ আত্মার জন্ম না হবে, উদ্ধার অত সহজ নয়। 100 জন্ম পরেও আমাদের কর্মভোগ, প্রারব্ধ ভোগ করতে হয়। বিশ্বদেবেরও ভোগ করতে হয়েছে। উদ্ধার মুখের কথা। নিজের চরিত্র শুদ্ধ করতে পারিনি, সংস্কার করতে পারিনি, আর উদ্ধার মুখের কথা। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, অন্তত বংশের কল্যাণের জন্য, পূর্বপুরুষের উদ্ধারের জন্য একজন সন্তানকে একটু ভক্তিমুখী করুন, একটু ভক্ত তৈরি করুন। এটাই উদ্ধারের পথ। বংশে যদি একজন কুপুত্র, অসৎ চরিত্রবান অভক্তের জন্ম হয়, 21 কুল পূর্বপুরুষকে সে নরকে ডোবাবে। শুনে রাখুন। আরে আপনি ভালো করে কি করবেন? আপনি সংসার গড়ে তুলে গেলেন, টাকা পয়সা মান মর্যাদা, কি করবেন? ভক্ত তৈরি না হলে 21 কুল নরকে ডোবাবে। বুদ্ধিমানের কাজ হলো সংসারে পরবর্তীতে কন্যা হোক পুত্র হোক যেন একটু ভক্ত হয়। প্রহ্লাদকে বললেন, 17 কুল এখনো তোমার জন্মাবে, সেই 17 আর এই 3, 21 কুলকে আমি আত্মসাৎ করে নেব। তোমার বংশের কাউকে আর আমি নিজে হত্যা করব না, তাদেরকে আমি আমার চরণে নিয়ে নেব। একজন ভক্তের জন্য দত্তকুলের 21 কুলকে গোবিন্দ স্বীকার করলেন। উদ্ধার কিসে হয়? বংশে যদি একজন। তো এই ভাইগুলো, এরা আপনাদের সঙ্গ করে করে এই উপলব্ধিটা করেছেন। দেখুন, এই অনুষ্ঠানটা কেন দিচ্ছে ওরা? ভাগবত কেন দিচ্ছে? আজকে পারত তো সেবা দিয়েই সারতে। ভাগবত কেন দিচ্ছেন শুনুন। এই কথা বলে আমি বিশ্রাম রাখছি। জৈমিনী ঋষি ছিলেন, ইনি বেদের মীমাংসা দর্শনের জনক। কি ঋষির নাম বললাম? ইনি বেদের মীমাংসা দর্শনের একজন জনক, কিন্তু ওনার কোনো সন্তান ছিল না। উনি প্রজাপতি ব্রহ্মা তপস্যা করে বললেন, আমাকে একটি সন্তান প্রদান করুন। ব্রহ্মা ততস্থ বললেন। সন্তান তিনি পেলেন যজ্ঞের দ্বারা। সে সন্তান কি জানেন? জড় অথর্ব মাংসের দলা। প্রাণ আছে কিন্তু হাত পা আছে, কিন্তু জড় অথর্ব, চাই না, কথা বলে না, হাত পা ছোড়ে না। জৈমিনী ঋষি ব্রহ্মা ধ্যান করে বললেন, পুত্র চেয়েছিলাম যজ্ঞ থেকে, কিন্তু এরকম জড় অথর্ব মাংসের দলা তো চায়নি, কথা বলে না, হাত পা ছোড়ে না, স্পন্দন কেবল আছে, জড় মাংসের পিণ্ড। ব্রহ্মা তাকে দৈববাণীতে বললেন, ব্রহ্মা, একটি বছর ধরে তুমি ওর কানে হরি কথা শোনাও, ভাগবত কথা শোনাও। 1 বছর পরে ওর কাছে জিজ্ঞাসা করবে, উত্তর দেবে। কি অদ্ভুত কথা দেখুন। 1 বছর ধরে জৈমিনী ঋষি ভাগবত কথা, হরি কথা ওর কানে শোনালেন। 1 বছর পূর্ণ পেলে ব্রহ্মার কথা অনুযায়ী বললেন, হে পুত্র, আমি যে তোমাকে হরি কথা ভাগবত কথা শোনালাম, তুমি শুনেছে তো? সেই মুহূর্তে ফুলের পাপড়িগুলো, পদ্মের পাপড়িগুলো যেমন সূর্যের আলোক ছটায় তার পাপড়িগুলো মেলে ধরে, তেমনি করে তার হাত পা প্রসারিত হলো, দেহটা প্রসারিত হলো।
চোখ উন্মিলন করে হাত জোড় করে বললেন, পিতা প্রণাম, আপনি যে কথা 1 বছর ধরে আমাকে শুনিয়েছেন আমি শুনেছি। শুনুন পিতা, আমি আমার 50 জন্মের আগের কথাও বলতে পারি, আমি আপনার 50 জন্ম আগের কথাও জানি, আমি জাতিস্বর। অবাক হয়ে জৈমিনী ঋষি বললেন, তা যদি হয় আগে একটা প্রশ্নের নিরসন করো। তুমি তোমার 50 জন্ম আগের কথা যদি জানো, তুমি আমার 50 জন্ম আগের কথাও যদি জানো, আমি যা বলতে চাই তাও যদি জানো, তবে এই কথা বলো, তুমি জড় পিণ্ড হয়ে কেন জগতে এলে? কি অদ্ভুত কথা শোনো। তখন সেই পুত্র বললেন, আমি এর আগে যে 50 জন্ম যে বংশে জন্মেছিলাম, আমার মৃত্যুর পরে সেই বংশের কোনো ভাগবত ভক্তের জন্ম হয়নি, হরিভক্তির জন্ম হয়নি, আর তাদের হাত দ্বারা আমার আত্মার কল্যাণে কোনো ভাগবত ক্রিয়া হয়নি। এই না হওয়ার কারণে, আচ্ছা, একটা মানুষকে 7 দিন ঘরে আটকে রেখুন, জল অন্ন দিবেন না, সে আর হাঁটতে পারবে? চাইতে পারবে? কথা বলার শক্তি থাকবে? অন্ন জল 7 দিন না দিলে সে কি চলতে পারবে? দেহের যেমন খাদ্য না দিলে দেহ জড় হয়ে যায়, দেহের আর চলার শক্তি, বলার শক্তি থাকে না, তেমন আত্মারও একটা খাদ্য আছে। মা এদিকে এসো না, এখন ওখানে বসে, এদিকে এসো না। আত্মার খাদ্যটা ভুলিয়ে গেল। আত্মার খাদ্যটা একটা কিন্তু আছে। এই আত্মার খাদ্যটাই হলো হরিভজন, হরিনাম, হরিকথা, ভাগবত কথাই হলো আত্মার খাদ্য। আমার মৃত্যুর পরে ওই আত্মার উদ্দেশ্যে কোনো ভগবত ধর্ম, ভগবত ক্রিয়া হয়নি। আর ওই আত্মা, আত্মার খাদ্য হরিনাম, হরিকথা না পেতে পেতে দুর্বল হতে হতে আমি জড় হয়ে গেছি। আপনি যে 1টা বছর আমার কানে হরিকথা দিয়েছেন, আমি সেই আত্মস্বরূপ, আত্মশক্তি আবার ফিরে পেয়েছি, তাই 1 বছর পর আমি প্রকাশ হলাম। এবার ভেবে দেখুন তো, কেউ মৃত্যুর পরে উত্তরাধিকার পুত্র কন্যার দ্বারাই ভাগবত কেন প্রয়োজন? আমি প্রায় বলি, প্রযুক্তির কল্যাণে কয়েকটা নাম্বার টিকলে এখন 26,000 কিলোমিটার দূরে আমেরিকাতে যে আছে না, তার সাথে সরাসরি ভিডিও কলে আপনি কথা বলতে পারেন। হাতের একটা যন্ত্রের নাম্বার টিপলে যদি, এটা কেন বলা যায় জানেন? আমাদের মহাকাশে সেখানে ইন্টারনেটের একটা জাল বিস্তার করা আছে, সারা পৃথিবীতে আপনি যোগাযোগ করতে পারবেন। ওই যে নিক্ষেপ করে না স্যাটেলাইট, যেটা স্যাটেলাইটের দ্বারা, ইথার তরঙ্গ দ্বারা, ওই নেট দ্বারা, ইন্টারনেট দ্বারা আপনি সারা পৃথিবীতে যোগাযোগ করতে পারেন। তাহলে বিজ্ঞানের কয়েকটা নাম্বার টিপলে যদি 26,000 কিলোমিটার দূরের মানুষের সাথে আপনি কথা বলতে পারেন, আর এই আসনে বসে যদি কোনো শুদ্ধ ভগবানের প্রিয় ভাগবত, কোন আত্মার কল্যাণে হরিকথা বলেন, আপনাদের মতো শুদ্ধ ভক্তরা যদি প্রাণ উজাড় করে দুয়াহ তুলে গোবিন্দের চরণে, রাধারানীর চরণে ওনার জন্য প্রার্থনা করে, সেটা পৌঁছাবে না কেন? আরে সেটা পৌঁছাবে না কেন? এই জন্য মৃত্যুর পরে কারো আত্মার কল্যাণে কত হাজার লোক খেতে দিলেন এটা বড় বিষয় না, কি দিয়ে দিলেন এটা বিষয় না, ওই উদ্দেশ্য করে ভাগবত হতে হবে, হরিনাম, হরিকথা হতে হবে। এটা ভগবানের কাছে। এইখানে কোনো ছবি দেখতে পাচ্ছেন না, এটা এখানে 28 ইঞ্চি একটা পর্দা দিয়ে দিন, এটা টিভির পর্দা দিয়ে দিন, এখানে ডিশ লাইনটা যুক্ত করে দিন কারেন্ট দিয়ে, এখানেই ছবি দেখতে পাবেন। এইখানেই ছবিটা ভেসে বেড়াচ্ছে, ধরার দরকার। ওই ভক্তের প্রার্থনাটা গোবিন্দের চরণে পৌঁছে ওই আত্মার কল্যাণ হয়। এই জন্য ভাগবত, এই জন্য হরিকথা, এই জন্য শুদ্ধ ভক্তের প্রার্থনা, এর দ্বারাই কেবল কল্যাণ হয়। হে পিতা, এই 1 বছর হরিকথা শুনে আমি আমার আত্মশক্তি ফিরে পেয়েছি। সুধীবৃন্দ, এই জন্য মৃত্যুর পরে এটি করতে। আরেকটা অনুরোধ আপনাদের কাছে, শ্রাদ্ধ কিভাবে করবেন এটা আপনার বিষয়, আমি অনুরোধ করব, শ্রাদ্ধটা কখনো মহাপ্রভু অনুমোদন করেননি। প্রায় শুনি যে অমুক গ্রামে, অমুক জায়গায় তারা আমিষ না দিলে কেউ আসবে না, একঘরে করা হবে। তার এই বিধি ব্যবস্থা মেনে নিই। কোন সমাজে বাস করছি আমি? একটা মানুষ মারা গেল, তার কল্যাণে খাওয়া দাওয়াটাই বড় হয়ে গেল। তার কল্যাণ, ভাগবত ধর্ম, আমাদের বেদ শাস্ত্র বড় না, খাওয়াটাই বড় হয়ে গেল। আমি আপনাদের একটা অনুরোধ করি, ভগবানকে নিবেদন করে যদি প্রসাদ হয় তা পেতে আমি আপত্তি করব না,
কিন্তু ভগবান অনিবেদিত কোন শ্রাদ্ধ বাড়িতে খাওয়ার অনুমতিও শাস্ত্র কাউকে দেয়নি। শুনে রাখুন, শ্রাদ্ধের অন্নটা খেতেও নিষেধ করেছেন শাস্ত্র, যদি তা ভগবানে নিবেদন না হয়। যদি ভগবানে নিবেদিত হয় তো অমৃত হয়ে গেল। প্রহ্লাদের বিষ, মীরার বিষ অমৃত হলো কি জন্য? বিষ অমৃত হয় কি জন্য? মীরাকে বিষ দিল রানা, মীরার বিষ অমৃত হয়ে গেল, কারণ ওটা ভগবানকে নিবেদন হয়েছে বলে। আরে সাপের বিষও তো হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়। বিষ যদি ঔষধ হয়, ভগবানে নিবেদন করলে সে বস্তু অমৃত হয়ে যায়। তাই নিবেদিত বস্তু পাওয়ার কথা। শ্রাদ্ধের অন্ন খেতে নিষেধ করা হয়েছে। শ্রাদ্ধের অন্ন খেলে ওই মৃত ব্যক্তির দায়ভার আপনাকেও নিতে হবে। অন্ন ঋণের কারণে ভীষ্মদেব তিনি কৌরবদের দুর্যোধনের অন্যায় দাবিও সমর্থন করেছিলেন। দ্রৌপদীর বস্ত্রহরণ বাধা দিতে পারতেন না, কিন্তু বলেছিলেন আমি দুর্যোধনের অন্ন খেয়েছিলাম, এই জন্য প্রতিবাদ করতে পারিনি। কোথাও গিয়ে ভালো মন্দ হাত পা চুবিয়ে খাবেন, সে দায় আপনাকে নিতে হবে না। এই জন্য বলছি, শ্রাদ্ধও খাওয়া নিষেধ করেছেন। রামকৃষ্ণদেবও বলেছিলেন শ্রাদ্ধের অন্ন খাবে না, কিন্তু যদি শুদ্ধ ভক্তদের দ্বারা ভগবানে কিছু নিবেদিত হয়, সেটা প্রসাদ রূপে পাবে, তাতে দোষ নাই। সেটা প্রসাদ রূপে পাবে, তাতে দোষ নাই। যতই বিতর্ক করুন, খাওয়াটা শ্রাদ্ধের কোনো অংশ নয়। শ্রদ্ধার সহিত দানকে বলে শ্রাদ্ধ। খাওয়া দাওয়াটা লৌকিকতা, পারিপার্শ্বিকতা, সামাজিকতা, এর সাথে আত্মার কল্যাণের কোনো যোগ নেই। আত্মার কল্যাণ ভগবানের ভজনের দ্বারা হয়, প্রসাদের দ্বারা হয়, হরিকথার দ্বারা হয়। খাওয়া দাওয়াতে যদি উদ্ধার করা হতো না, লক্ষ লক্ষ খেতে দিয়ে আমি আমার উদ্ধার করতে পারতাম। ভগবত ভজনের দ্বারা আত্মার কল্যাণ হয়। গাড়ি কি তেল মোবিলে চলে? গাড়ি যে চালায়, ড্রাইভার খাই ভাত অন্ন রুটি, ওইটা গাড়িকে দিন, গাড়ি চলবে? গাড়িকে যদি তেল মোবিল না দিয়ে ড্রাইভারের খাদ্য অন্ন জল দেন, তাহলে গাড়ি আর চলবে না। আর ড্রাইভারকে যদি তেল মোবিল গাড়ির খাদ্য দেন, ড্রাইভারও বাঁচবে না। আত্মার খাদ্য এইসব না, আত্মার খাদ্য হরি কথা, হরি নাম, ভগবানের প্রসাদ। সেটাই এরা আয়োজন করেছে। ধন্যবাদ এদের, সাধুবাদ এদের। দাঁড় করিয়ে প্রণাম করতে ইচ্ছে করছে, এরা অন্তত প্রকৃত মায়ের কল্যাণটা বুঝেছে। সমাজ যেখানেই থাক, সমাজ যে অবস্থাতেই থাক, সমাজ কি বলল তাতে আত্মকল্যাণে যেন বাধা না হয়। সুধী মন্ডলী, মহাপ্রভু এই বিধান হরিদাস ঠাকুরের দ্বারা, অনেকেই বলে হরিদাস ছিলেন সন্ন্যাসী, হরিদাস ছিলেন সর্বত্যাগী, তার ব্যবস্থা আমরা গৃহী। খেতে দিতে কে নিষেধ করেছে? ওই না হলে খেতে যাব না, এটা একটা কথা হলো? খাওয়াটাই বড় কথা। আচ্ছা, নিরামিষ প্রসাদ যেটা হয় সেটা একদিন পেয়ে দেখুন, অন্য জিনিস আপনার রুচি হবে না। ভগবানের প্রসাদ একদিন পেয়ে দেখুন। এই জন্য এরকম অন্যায় আপত্তি যেন আমরা না তুলি, ওই ওই জিনিস না দিলে আমরা তার বাড়ি যাব না। সুধীজন, ফিরে আসুন, আমাদের ভাগবত ধর্মের দীক্ষা শিক্ষা নিয়ে যেন এগিয়ে যেতে পারি। যেহেতু এখানে সেবার ব্যবস্থা, ভোগারতির ব্যবস্থা আর নয়। আপনাদের পরম মঙ্গল হোক।